প্রতিদিন ইফতারিতে দই না হলে চলেই না। তাই তো এত দই কিনে খাওয়ার সামর্থ্য তো আর নেই। তাই কি করলাম দেখেন, আমার নিনজা টেকনিক দিয়ে, ডিজিটাল বুদ্ধি দিয়ে এই তো ঘরে নিজের হাতে বানানো ওভেনে দধি বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন তো? অনেক দিন পরে আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে মিষ্টি দধি কীভাবে বাসায় বানাই। আমি যেভাবে বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার তো ওভেনও নেই আর দধি মেকারও নেই, তাই গ্যাসের চুলায় জাল করে আমি দেখেন কিভাবে আমি দধিটা বানিয়ে নিব। এই তো দুধটা জাল করে চিনি দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি। এখন আমি দধির কালারটা সুন্দর করার জন্য আমি ক্যারামেল তৈরি করে, যেহেতু সাদা দধি ভালো লাগে না খেতে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখেন ক্যারামেল তৈরি করে তারপরে আমি দুধটা আবার ক্যারামেলের ভিতর দিয়ে বগুড়ার দধির কালারটা করে নিব। এজন্য আমি চিনি দিয়ে ক্যারামেলটা ভালো করে তৈরি করে নিলাম। এই যে এখন দুধটা ঢেলে দিয়ে মিশিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার হয়ে আসছে। তো এটা মেশানো হয়ে গেলে আমি পাতিলটা পাল্টে দিলাম, যেহেতু কালারটা ওই পাতিলে সুন্দর দেখাচ্ছিল না এজন্য। তো এই তো আমি দেখতেছি কীরকম, আবার বেশি ঘন হয়ে গেলে দধি জমাট হয় না, এটা আপনারা জানেন তো। এই যে দেখেন এখন আমি এর দধির মেডিসিন তো নেই আমার কাছে, তাই আমি বাইরের একটু কেনা দই মিশিয়ে এর সঙ্গে ঢেলে দিলাম। দিয়ে হালকা গরম থাকতে হবে কিন্তু দুধটা। তো এই তো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন বক্সে আমি সুন্দর করে ঢেলে নিব। একটু উপরে একটু গেজা গেজা থাকবে, দেখতে ভালো লাগবে বগুড়ার দইয়ের মতো। তো এই তো বক্সে ভরে নিলাম। এখন আমি পাতলা একটা কম্বল বিছিয়ে নিয়েছি একটা রান্নাঘরের একটা সাইডে। তো এর ভিতরে আমি বক্সগুলো সুন্দর করে রেখে দিব। এই তো দেখেন সুন্দর করে রেখে দিব, দিয়ে আমি কোনো রকম যেন বাতাস ভিতরে ঢুকতে না পারে এরকমভাবে আটকে দিব। এই যে দেখেন আপনারা এরকম চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন, চেষ্টা করতে পারেন। চেষ্টার অসাধ্য কিছুই নেই, চেষ্টা করলেই পারবেন। তো এই তো রাতে আমি এরকম করে রেখেছি। এখন সকাল হয়েছে, দেখব বিসমিল্লাহ বলে কীরকম জমাট হয়েছে দধিটা। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে, যেহেতু এই যে দেখেন আপনারা পারফেক্ট দধি হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুনদেরকে দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্ত। এই তো এই দধি দিয়েই আজকে এই যে চিরা দধি দিয়ে ইফতারি করব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।